হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে, আর আশা করছি ব্লগের শেষ অবধি তোমরা সবাই আমার সাথে থাকবে। শরীর খারাপের পর থেকে না কাজের যেন কোনো একটা তালই পাচ্ছি না, কেমন যেন একটা হয়ে গেছি। কাজ করতে একদমই মন বসছে না, ভালো লাগছে না। তবুও তোমাদেরকে তো ব্লগ শেয়ার করতে হবে, সেই জন্য একটু গুছিয়ে তো কাজ করতে হবে। তাই এই যে কাজ করা, জানো তো মনে হচ্ছে শুধুই ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, কাজ করতে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, দেখো তবুও সকাল সকালে এই যে ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে এই যে বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আগে যতটা সকালে উঠতাম না, ততটা সকালে কিন্তু উঠতেও পারছি না, উঠতে ইচ্ছা করছে না। ঘুম যদি ভেঙেও যায় তবুও কিন্তু উঠতে ইচ্ছা করছে না, এরকম হয়ে গেছে শরীরের অবস্থা। তবে জানি না কবে ঠিক হবে। তবে যখন শরীরটা ঠিক হবে অবশ্যই তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো। ওই যে বলে না, ভালো সময়গুলোতে তোমরা আমার পাশে ছিলে, তবে খারাপ সময় কেন দূরে চলে যাচ্ছ, এটা কিন্তু কখনোই করো না। এই খারাপ সময়টাও তোমরা আমার পাশে থেকো, তবে আবার অবশ্যই ভালো সময় আসবে, তখন তোমাদের আরও ভালো ভালো কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তাদেরকে একটা কথা বলছি, এখন যে ব্লগগুলো আমি শেয়ার করছি এগুলো কেমন হচ্ছে সেটাও প্লিজ একটু বলো। আর আগে যেগুলো শেয়ার করতাম সেগুলো কেমন হচ্ছিল সেগুলো আমাকে একটু বলো। তবে আমার তো মনে হচ্ছে একটুখানি আলাদা হয়ে যাচ্ছে, কেন কি এখনকার ব্লগগুলো একটু খারাপ লাগছে তোমাদের, কেন কি ভিউজের পরিমাণ কিন্তু আমার কমে গেছে। তবে কয়েকটা দিন আমি ভিডিও বন্ধ করেছিলাম, সেই কারণেও হয়তো হতে পারে, জানি না কি কারণ। তবে সব কিছুই তো তোমাদের হাতে, তোমরা যেভাবে দেখবে, যেভাবে আমার ভিডিওগুলো শেয়ার করবে, তো সেরকমই হবে আমার ভিউজ। এই তো সকালে টুকিটাকি কাজকর্ম কিন্তু সমস্ত করে নিয়েছি, আর আগের মতন কিন্তু অতটা তাড়াহুড়া করে কাজকর্ম করতে পারছি না, সেই জন্য দেখো আস্তে ধীরেই সমস্ত কাজগুলো করে নিচ্ছি। সকালে সমস্ত কাজবাজি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে মামামের কিছু জামা কাপড় ছিল, সেটা এই যে কেচে ধুয়ে এই যে নেড়ে দিচ্ছি। আর এদিকে আমারও একটা নাইটি ছিল, হাজব্যান্ডের একটা শার্ট ছিল, সেগুলোকেও কেচে দিয়েছি। আর এই যে এদিকটা করে নেড়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি শরীর খারাপ থেকে উঠেও জল নাড়াটা কিন্তু একদম আমার ঠিক হচ্ছে না, তবুও কিছু করার নেই গো। ওই যে বলে না, একার সংসারে এগুলো তো করতেই হবে। আর এই দেখো এদিকে আমি স্নান করেও চলে এসেছিলাম, আর আমার সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর এখন যাই না আজকে কেন একটু বিরক্তি লাগছে, ও মাথা আঁচড়াতে চাইছে না, ফ্রেশ হতে চাইছে না। তো যাই হোক, তারপরে সকালে রান্না বান্না করব, দুপুরে রান্না বান্না করব। তার জন্য এই যে জল ভরে রেখে এলাম, 2 বালতি জল ভরবো। 1 বালতি এই যে জল ভরে রাখলাম, আর 1 বালতি আনবো। এই 2 বালতি জল ভরে রাখলে কি হবে বলো তো, আমার দুপুর অবধি রান্নাটা হয়ে যাবে, আর ওই বিকালবেলা জল ভরলেই হয়ে যাবে। একটা মেয়ের যদি বুদ্ধি আর গুণ এই দুটো জিনিস একসঙ্গে থাকে না, তবে যেরকম পরিস্থিতি আসুক না কেন সংসারটা কিন্তু সে ঠিক চালিয়ে নিতে পারে। তো দেখো আমিও কিন্তু সেইভাবেই, এই যে শরীর খারাপ আমার, তবুও কিন্তু অনেকটা বুদ্ধি দিয়ে, আমার গুণ দিয়ে আমি কিন্তু সংসারটা তবুও চালিয়ে নিয়ে যাচ্ছি। সংসারটা কিন্তু আমার থেমে নেই। আর এই দেখো সকালবেলা আজকে না আমি আর চা করিনি, কেন কি ইচ্ছা করছে না। তো ভাবলাম তাহলে কটা মুড়ি খেয়ে নেওয়া যাক, কেন কি সকালে কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, মানে খিদে লেগে যায় জানো তো। ওইদিকে হাজব্যান্ড আবার একটু দেরি করে বাড়িতে আসে, সেই কারণের জন্য। তো এই যে আমি কটা মুড়ি মেখে নিলাম। আর মুড়ি মাখার আগে জানো তো মাম্মামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মাম্মাম তুমি সকালে কি খাবে, বিস্কুট খাবে না কেক খাবে? ও তো একবারেই বলে দিল আমি মুড়ি খাবো। সেই কারণের জন্যই এই যে মুড়িটা আরও বেশি করে মাখা। তো
মাম্মামকে আমি কটা মুড়ি দিয়ে দিয়েছি। মাম্মাম এখানে বসে বসে একা একা খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি আবার কি করলাম দেখো তো, সকালের ভাতটাও বসিয়ে দিলাম। আজকে ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে সকালের ভাতটা আমি বসিয়ে দিয়েছি। কমেন্ট করেছে মর্জিনা বুনু। মর্জিনা বুনু তুমি কমেন্ট করেছো, দিদি ভাই আমি রোজ তোমার ভিডিও দেখি, আর জানো তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। আর আমি হচ্ছে মর্জিনা। তো থ্যাংক ইউ বুনু, যে আমার ভিডিওগুলো না দেখলে তোমার ভালো লাগে না। এইভাবে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি একটু এগিয়ে যেতে পারবো না। সমস্তটাই তোমাদের হাতে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার একটু পাশে থেকো, আমার একটু সাথে থেকো। কমেন্ট করেছে বেবি গুপ্তা দে, তুমি কমেন্ট করেছো দিদি এটা কোন গুরুদেব। আমি না তোমার কমেন্টটা না বুঝতে পারলাম না। তুমি আগের একটা ভিডিওতেও আমাকে কমেন্ট করেছো এই একই কমেন্ট, দিদি এটা কোন গুরুদেব। আমি না বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। প্লিজ যদি তুমি একটু আমাকে ভালো করে বলো তাহলে আমি তোমাকে উত্তরটা দিতে পারি। এইদিকে দেখো সকাল সকাল হাজব্যান্ড নিয়ে এসেছে একটু মাংস, সেটা এই যে ঢেলে নিলাম। আর এটাকেও এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। প্রিয়া তুমি কমেন্ট করেছো আমার মেয়েরও পটি খুব শক্ত হয়। সত্যি কথা বলতে এই যে বাচ্চাদের যে পটি শক্ত হয় এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই সহ্য করতে হচ্ছে, আর সেটা আমারও করতে হচ্ছে জানো তো। কিন্তু একদমও ভালো লাগে না মাম্মামের পটি শক্ত হওয়াতে, ওর খুবই কষ্ট হয়। হ্যাঁ জানি তোমার মেয়েরও হয়তো এরকমই হয়, তবে কি করব বুঝতে পারছি না। তোমাদের কাছে সাজেশন চেয়েছিলাম, তবে তোমরা যেগুলো বলেছো না ওইগুলো আমি অনেকবার করেছি, অনেক এখনও করে যাচ্ছি, আর তাতে করে কিন্তু আমি কোনোই প্রবলেম সলভ করতে পারিনি। এর মধ্যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর মাম্মামকে কিন্তু ঘরে খাটে বসিয়েও দিয়েছি। খেলনা দিয়ে ও এখন খেলা করছে। তবে কি বলো তো, একা সংসারে জানো তো এইভাবেই আমাকে কাজ করতে হয়। মাম্মামকে কোনো কিছু খেলনা দিয়ে, না হয় কোনো খাবার দিয়ে এরকম আমি বসিয়ে দিই, আর ও খেতে থাকে, না হলে খেলতে থাকে, আর আমি কিন্তু কাজকর্মগুলো করেও ফেলি। আর কখনো কখনো এতটা বায়না করে জানো তো, কাজ আমি করে উঠতেই পারি না। ওই যে কোলে করে নিয়ে একটু ঘুরতে হয়। তবে এরকম করে আমার বেশ ভালোই কাটছে, মাম্মামকে নিয়ে অসুবিধা হচ্ছে না, আবার অনেক প্রবলেম হচ্ছে। তো কমেন্ট করেছে তিথি মজুমদার দিদি ভাই, না গো বুনু তোমাকে ভুলে যায়নি, দেখি তো ভিডিও, অনেক পরিশ্রম করো তুমি, কত দিক সামলে তারপর তুমি আবার ভিডিও করছো। করো গো, ভিডিও করতে থাকো, দেখবে একদিন তোমার স্বপ্নগুলো একটু একটু করে ডানা মেলে উঠতে শুরু করবে। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও সোনা বুনু আমার। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবে মনের বল বাড়িয়ে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে, জানি না কতটা কি করতে পারবো দিদি ভাই, তবে তোমরা এইভাবে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে ছেড়ে চলে দিও না। আমার ভিউ কিন্তু অনেকটাই কমে গেছে আগের থেকে, জানি না কেন তোমরা আমাকে ভুলে যাচ্ছ। তবে প্লিজ আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে আমার পটল ভাজা, আর এই যে হচ্ছে মাংস। দেখো তো কত সুন্দর লাগছে। আমি কিন্তু খুব সুন্দর করেই রান্না করতে পারি জানো তো। মাংসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। চলো তবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।